আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা দুটো ব্যাচ একসাথে ক্লাস করছেন, 105তম ব্যাচ এবং 106তম ব্যাচ। আজকে আপনাদের কোর্সের লাস্ট ক্লাস। তো আমি আপনাদের ফাইনাল এক্সামের ব্রিফিংটা দিব। সবাই একটু মনোযোগী হবেন। তো আপনাদের কোর্স শেষে কোর্স ফাইনাল এক্সাম হবে। আজকে তো কোর্সের লাস্ট ক্লাস। ইনশাল্লাহ আমি ডেট দিব যে কবে ফাইনাল এক্সাম হবে। তো ফাইনাল এক্সাম আপনাদের 200 মার্কসের একটা এক্সাম হবে। ফুল মার্কস 200। না, সরি, ভুল বলেছি। আপনাদের ফুল মার্কস 180। 180 মার্কসের একটা এক্সাম হবে। পাস মার্কস 100। পাস করতে হলে 100 পেতে হবে। এই বিগত ক্লাসগুলোতে আপনারা যা যা শিখেছেন সেই ক্লাস ভিডিওগুলো দেখবেন। পাশাপাশি ডিজিটাল মার্কেটিং, তারপর টেকনোলজি নিয়ে একটু পড়াশোনা করবেন, ফ্রিল্যান্সিং নিয়ে একটু পড়াশোনা করবেন। আর কোয়েশ্চেনের প্যাটার্ন আপনাদের এখানে 35টা থাকবে এমসিকিউ, 35টা শর্ট কোয়েশ্চেন, আর 5টা থাকবে ব্রড কোয়েশ্চেন। 35টা এমসিকিউর জন্য 35 মার্কস। প্রত্যেক কোয়েশ্চেনের জন্য এক এক করে 35 মার্কস। আর শর্ট কোয়েশ্চেন 35টার জন্য এক একটার জন্য 2 মার্কস করে 70 মার্কস। আর ব্রড কোয়েশ্চেন যেগুলো আসবে সেগুলো এক একটা কোয়েশ্চেনের জন্য 15 মার্কস, 15 মার্কস। তো ইন টোটাল আপনাদের 180 মার্কসের একটা এক্সাম হবে। আর পাস করতে হলে পেতে হবে 100। আর ব্রড কোয়েশ্চেনের জন্য আপনারা যেটা করবেন, ব্রড কোয়েশ্চেনের জন্য ধরুন আপনাকে কোনো একটা কন্ডিশন দিয়ে দিবে যে কোনো একটা বায়ার আপনাকে মেসেজ দিয়েছে। তো বায়ার মেসেজে আপনাকে এটা বলেছে, এটা রিপ্লাই আপনি কি লিখবেন। জাস্ট অনেকটা সিকিউর মতো ক্রিয়েটিভ কোয়েশ্চেন যেরকম আসে, সৃজনশীল প্রশ্ন ওই অনেকটা ওই রকম। এছাড়া আপনাকে একটা গিগে ডেসক্রিপশন লিখতে বলতে পারে। এই ধরনের কোয়েশ্চেন সাধারণত হয়ে থাকে। আর এমসিকিউর জন্য আপনাদের 35টা যে এমসিকিউ থাকবে ওইটার জন্য থাকবে, অপশন থাকবে। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন যেহেতু অপশন থাকবে, শর্ট কোয়েশ্চেন যেগুলো থাকবে সেটাও মাল্টিপল চয়েস কোয়েশ্চেনই হবে। ওখানেও অপশন দেয়া থাকবে, কিন্তু ওগুলোর মার্কস এক একটার জন্য 2 মার্কস করে। আর 35টা যে এমসিকিউ সেটা 1 মার্কস করে। আর ব্রড কোয়েশ্চেন গুলো এক একটার জন্য 15 মার্কস করে। ঠিক আছে। তো আপনারা যেহেতু মিড টার্ম এক্সাম দিয়েছেন, অনলাইন এক্সামের সাথে মোটামুটি আপনারা পরিচিত। তো যেদিন আপনাদের এক্সাম হবে সেদিন আমি গ্রুপে পোস্ট করব। ওই পোস্টের মধ্যে প্রশ্নের লিংক দেওয়া থাকবে। তো আজকে তো কি বার? আজকে স্যাটারডে, মে 9। তো নেক্সট স্যাটারডে, আগামী শনিবার সবার জন্য কনভেনিয়েন্ট কিনা আমাকে একটু জানাবেন। প্রিপারেশনের জন্য 1 সপ্তাহ টাইম দিলাম। আপনারা নেক্সট শনিবার, 16 তারিখ, 16ই মে, 16ই মে শনিবার সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত প্রশ্নের লিঙ্কটা গ্রুপে থাকবে। আপনারা যে যখন লিঙ্কে ক্লিক করবেন তার টাইমিংটা তখন থেকে শুরু হবে। ঠিক আছে। সন্ধ্যা 7টায় লিঙ্ক দিয়ে দেওয়া হবে, কিন্তু আপনারা আপনাদের কনভেনিয়েন্ট সময়ে এক্সামটা দিতে পারবেন। তো সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত লিঙ্ক গ্রুপে থাকবে। 2 ঘন্টা সময় হাতে নেবেন। ঠিক আছে, 2 ঘন্টা টাইম থাকবে এক্সামের জন্য। 2 ঘন্টা সময় হাতে নিয়ে এক্সামে বসবেন। যে যখন লিঙ্কে ক্লিক করবেন তার টাইমিং তখন থেকে শুরু হবে। তো 2 ঘন্টার মধ্যে এক্সাম শেষ করে অ্যান্সার শিটটা সাবমিট করে দিবেন। তাহলে আগামী 16ই মে শনিবার আপনাদের এক্সাম দিব। আচ্ছা সাদিক, আরো লেট করলে তো এদিক থেকে আপনাদের সার্টিফিকেট পেতে পেতে আরো অনেক দেরি হয়ে যাবে। এক্সাম আজকে থেকে কেন হবে? এতক্ষণ কি বললাম? এক্সাম হবে নেক্সট শনিবার, 16 তারিখ।
নেক্সট শনিবার 16 তারিখ, 16ই মে আমি গ্রুপেও নোটিশ দিয়ে দিব। সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত লিঙ্ক গ্রুপে থাকবে। আপনারা যার যার টাইম মতো জয়েন হয়ে এক্সামটা কমপ্লিট করবেন 2 ঘন্টা সময়ের মধ্যে। বুঝা গেছে? সবাই বুঝতে পেরেছেন কিনা? কোয়েশ্চেনের প্যাটার্ন সবকিছু বোঝা গেছে কিনা? আচ্ছা, আপনারা এক্সাম শেষ করে অ্যান্সার শিট সাবমিট করার পর আমি ম্যানুয়ালি সবার অ্যান্সার শিট চেক করব। আমি নিজে চেক করব। চেক করে দেন আমি গ্রুপে রেজাল্ট পাবলিশ করব। রেজাল্ট পাবলিশ করার পর সার্টিফিকেটের জন্য অফিস থেকে গ্রুপে নোটিশ দেওয়া হবে। তো কে সার্টিফিকেট পাবে কে পাবে না এটা টোটালি অফিসের ডিসিশন বা ম্যানেজমেন্টের ডিসিশন। আমার কাজ শুধুমাত্র রেজাল্ট পাবলিশ করা পর্যন্ত। এরপর আপনারা সার্টিফিকেট হচ্ছে আম, যার যার লোকেশনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন, অথবা ঢাকায় যারা আছেন অফিসে এসেও সরাসরি সার্টিফিকেট কালেক্ট করতে পারবেন। আচ্ছা, তো একটা লম্বা সময় আপনাদের সাথে আমি যুক্ত ছিলাম। 106তম ব্যাচের তো একদম শুরু থেকেই আপনাদের সাথে ছিলাম। আর 105তম ব্যাচের মাঝামাঝি সময় থেকে। তো এই লম্বা সময়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে, আপনাদের ব্যাচে অনেকের সাথে পরিচিত হয়েছি, খুবই ভালো লেগেছে। আর অনেক কিছু ইনফ্যাক্ট আমিও শিখেছি আপনাদের কাছ থেকে। তো আপনারা যে লাইফ টাইম সাপোর্টটা পাওয়ার কথা ইনশাল্লাহ সেটা পাবেন। আপনাদের ফেসবুক গ্রুপ গুলো এক্সিস্ট করবে, এগুলো রিমুভ করে দেওয়া হবে না, এগুলো থাকবে, আপনারাও অ্যাড থাকবেন। তো যার যে কোনো প্রবলেম, যে কোনো সাপোর্টের জন্য আপনারা গ্রুপে আমার করা পোস্ট গুলোতে কমেন্টে পরিষ্কার ভাবে প্রবলেমটা লিখলে আমি ইনশাল্লাহ এটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর আমি যতদিন লিড আইটিতে আছি গ্রুপের অ্যাডমিন হিসেবে আমি থাকবো। আর গ্রুপগুলো তো থাকবেই। আর ইউটিউব থেকে ভিডিও রিমুভ করা হবে না। যদি ইউটিউব কোনো কারণে রিমুভ না করে আমরা রিমুভ করব না, ভিডিওগুলোও থাকবে, আপনারা যে কোনো সময় ভিডিওগুলো দেখতে পারবেন। তো সবার জন্য শুভ কামনা রইল, আপনারা ভালো করেন, এটাই আমার কাম্য। আর একটু আসলে সিরিয়াসলি যদি এই সেক্টরটাতে আপনি লেগে থাকেন তাহলে এখান থেকে আসলে ভালো কিছু করা সম্ভব। ঠিক আছে? তো সবাই একটু হচ্ছে যাই শিখেছেন এখান থেকে এখন আপনি বাছাই করেন। তো একটা মানুষের পক্ষে তো এত বিষয় দক্ষ হওয়া বা এত বিষয় সার্ভিস দেওয়া পসিবল না। তো আমি তো অনেক কিছু শিখেছি, তবে আপনাকে জানতে হবে, এই সেক্টরে টিকে থাকতে হলে আপনার নলেজ থাকতে হবে। তো এখান থেকে আপনারা পিক করেন যে কে কোন সার্ভিসটা উম, কোন সার্ভিসে দক্ষতা অর্জন করতে পেরেছেন, সেটা নিয়ে আরো অ্যাডভান্স হন। ঠিক আছে? তো আমার এটাই বলার থাকবে, যে যেই কাজটাই করছেন সেটা খুব মনোযোগ দিয়ে করেন বা লেগে থাকেন। এই সেক্টরে সাকসেসফুল হতে গেলে আপনাকে অবশ্যই ধৈর্য থাকতে হবে এবং স্কিল তো থাকতে হবেই। ব্রড কোয়েশ্চেন কত পৃষ্ঠার মতো লিখতে হবে? এখানে অনলাইন এক্সামে কি আমি পৃষ্ঠা গুণে মার্কস দেব? এখানে আপনাকে আপনার যতটুকু যা জানতে চেয়েছে টু দা পয়েন্টে সেটাই অ্যান্সার করবেন। এখানে আপনি পেজ ভরে ভরে লিখতে হবে না। আপনাকে যেটা প্রশ্ন করা হবে সেটা জাস্ট মূল যে অ্যান্সারটা সেটা দিবেন। আচ্ছা, তো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে, কিছু বলার থাকলে আজকে শেয়ার করেন, হ্যান্ড রেজ করেন, আমি সবার কথা শুনছি। তাহসিন, এতক্ষণ কি বললাম?
অনলাইন এক্সাম হবে, হাতে আবার লিখবেন কিভাবে? আপনি মিড টার্ম এক্সাম দেননি? তাসিন, তাসিন মাইক্রোফোন আনমিউট করেন। তাসিন ইসলাম মুমিন, মাইক্রোফোন আনমিউট করুন। শুনতে পাচ্ছেন আমাকে? অনলাইন এক্সাম হবে, আপনারা মিড টার্ম এক্সাম যেমন দিয়েছিলেন ওইরকম অনলাইনে এক্সামটা হবে। আমি প্রশ্নের লিংক যথাসময়ে দিয়ে দিব। যে যখন হচ্ছে লিংকে ক্লিক করবেন তখন হচ্ছে তার পরীক্ষা শুরু হবে। আর তখনই হচ্ছে আপনারা ওখানে কোয়েশ্চেনটা পাবেন, ওই কোয়েশ্চেনের ভিতরে অ্যান্সার লেখার জায়গা থাকবে, যেগুলো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ওখানে তো অপশন দেওয়া থাকবে। ওই অপশন যেটা কারেক্ট অপশন সেটাতে ক্লিক করবেন। আর যেগুলো কোয়েশ্চেন ব্রড কোয়েশ্চেন আসবে সেগুলো লেখার জন্য স্পেস থাকবে, ওই স্পেসের মধ্যে শুধুমাত্র টু দা পয়েন্টে অ্যান্সারটা লিখে দিবেন। ব্যাস এতটুকুই। টাইমলি 2 ঘন্টার মধ্যে হচ্ছে এক্সামটা শেষ করে অ্যান্সার শিটটা সাবমিট করে দিবেন। রেজাল্টের জন্য ওয়েট করবেন, যেহেতু আমি একটু বিজি থাকি আর হচ্ছে এত অ্যান্সার শিট আমাকে হচ্ছে একা চেক করতে হবে, তো রেজাল্ট দিতে টাইম লাগবে। ঠিক আছে? তো এটা নিয়ে বারবার গ্রুপে প্রশ্ন করবেন না যে ম্যাডাম রেজাল্ট কবে দিবেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। মিড টার্ম এক্সাম তো সবাই দিয়েছেন, তো এটা তো জানার কথা যে কিরকম হয় অনলাইন এক্সামটা। কোনো কারণে আমাদের অফিসে যাওয়া লাগবে না। আপনি সার্টিফিকেট কালেক্ট করতে হলে হচ্ছে ওখানে নোটিশের প্রসিজার লেখা থাকবে, আপনার লোকেশনে কিভাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন সেখানে নোটিশে লেখা থাকবে, সেই অনুযায়ী নিয়ে নেবেন। আভাদি বলুন, আভা ডায়েজ। হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনারা কেমন আছেন? আহ, ভয়ে তো আমি একদম শেষ। ভয়ের তো কিছু নাই আপু, মিড টার্ম এক্সাম তো দিয়েছেন। মিড টার্ম দিলাম কিন্তু এখন ফাইনাল। এন্ড দেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো দ্যাট আমাদের সাথে এত ধৈর্য ধরে আমাদেরকে শিখালেন। জানি না কতটুকু শিখাতে পারছেন আপনি, স্পেশালি আমাদেরকে, কারণ মোটা বুদ্ধি তো আমার, so খুব না একটা না আপু না, আপনারা অনেক অ্যাক্টিভ, অনেক অবিডিয়েন্ট স্টুডেন্ট ছিলেন, এই ব্যাচটার কথা আমার মনে থাকবে। আর তো আমি আসলে আপু, আমি যতটুকু জানি আমি চেষ্টা করেছি শেখানোর জন্য। এখন আমার দিক অনেক থেকে আমি বলতে পারি যে আমি যতটুকু জানি, আমিও যে অনেক বেশি জানি তা না। আমি যতটুকু জানি সেটা হচ্ছে আমি ডেলিভার করার চেষ্টা করেছি, আমি আপনাদের শেখানোর চেষ্টা করেছি। এখন সেটা যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলেই হচ্ছে ওইটাতেই আমার সফলতা। আহ, এটা তো চেষ্টা করব যাতে আপনার নামটা আমরা তুলে রাখতে পারি। আচ্ছা, আমার আজকে কি আপনি একটু প্রবলেম সলভিং করবেন হ্যাঁ এখন? অবশ্যই, প্রবলেম সলভিং করবো। আমি আমি তো এই 2 দিন যাবত আপনি না বললেন যে কোন ভিডিওটা, আমি ভিডিওটা ট্রাই করলাম ফ্রম ইউটিউব, এমনকি ইউটিউবের ইয়ে থেকে দেখেও ট্রান্সলেট ফ্রম ইংলিশ টু বাংলা ও বাংলা টু হোয়াট এভার ল্যাঙ্গুয়েজ, হচ্ছে না আপু। ও এইটা আমি চেষ্টা অনেক করলাম। ইট ইজ, আই টেল ইউ হুইচ ওয়ান, গিগ রিসার্চ ফর ফাইভার আচ্ছা। 12। আচ্ছা আপু, ইয়ে আপনি এক কাজ করেন, আপনি কি একটা ব্রাউজার থেকে হচ্ছে ইউটিউবে গিয়ে ট্রাই করেছেন? হ্যাঁ। অন্য আরেকটা ব্রাউজারে গিয়ে দেখবেন কি? হুম।
আচ্ছা ঠিক অন্য আরেকটা ব্রাউজার থেকে ইউটিউব সার্চ করে আপনি ওই স্পেসিফিক ক্লাসটা ভিডিওটা একটু দেখেন এখন, যে ওইটা কি ইংলিশে আসছে কিনা আপনার ওখান থেকে একটু এ- জানান আমাকে, আমি ক্লাসে আছি তো। আপনি আমি ফায়ারফক্স অথবা হচ্ছে ইয়ে মাইক্রোসফট এজ ব্রাউজার অথবা ক্রোম ব্রাউজারের অন্য আরেকটা ব্রাউজার যদি আপনার থাকে সেখান হ্যাঁ থেকে দেখেন। আমি তাহলে এটা সার্চ করি, আপনি ইন দ্য মিন টাইম অন্যদের ইয়া হ্যাঁ, করেন। ঠিক আছে, আমি আমি এটা দেখি। তারপরে আমার আরেকটা একটু সমস্যা ছিল বলুন। দ্যাট আপনাকে মানে আজকে যেহেতু লাস্ট ক্লাস, ওই উম, আহ, বকা দিয়েন না প্লিজ। ওই ওই ফাইবারে কি করে আমি গিগটা আপলোড করব এখন। আমি গতকাল থেকে শুরু করছি গিগ বানানো, বাট আপলোডটা আমার দ্বারা হচ্ছে না। আচ্ছা, আপনি আগে ইয়ে দেখেন অন্য একটা ব্রাউজার থেকে, মাইক্রোসফট এজ অথবা ফায়ারফক্স, ওখান থেকে ইউটিউব সার্চ করে দেখেন, ওই ভিডিওটা দেখেন যে হচ্ছে কিনা। এরপর ইন আমি দ্য শুনে আসি বাকিদের প্রবলেম গুলো, আমি দেখিয়ে দিব আপনাকে কিভাবে গিগ পাবলিশ করতে হবে। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আবু সুফিয়ান, আবু সুফিয়ান। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ম্যাডাম ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি তো আমাদেরকে ছেড়ে চলে যাবেন। না, ছেড়ে যাচ্ছি কোথায়, যুক্ত আছি দিলের তো। সাথে না অনেক, হ্যাঁ, কষ্ট করে কাজগুলো অনেক ভালো লেগেছে। আমাদের অপারগতার কারণে আমরা আসলে এগুলি এত ডেভেলপ করতে পারি নাই। আহ, যাই হোক, আমাদের হয়তো অনেক সময় ডিস্টার্ব করছি, আমরা বিরক্ত বোধ করবেন না। না না, না সুফিয়ান ভাই। আর একটা বিষয় হলো ম্যাডাম, আমরা তো যখন পরীক্ষা দিব, পরীক্ষার সময় অনেক সময় দেখা যায় কারেন্টে ডিস্টার্ব করবে অথবা ওয়াইফাই তে ডিস্টার্ব করবে। এখন লিঙ্কটাতে ক্লিক করার পরে এরকম কোনো প্রবলেম হলে আমাদের কোনো সমাধানের রাস্তা আছে? সমাধান বলতে আপনি আরেকবার হচ্ছে এক্সামটাতে বসতে হবে, মানে ওইটা না, ওইটা ক্যান্সেল বসলাম হয়ে সেটা যাবে। সমস্যা মানে না, আপনি আমাকে কি আবার ক্লিক করতে দিবে? হ্যাঁ দিবে, ক্লিক করতে দিবে। জি, বলেন। আর একটা কাজ করতে জি, পারেন, আপনারা মোবাইলে এমবি নিয়ে রাখতে পারেন, ডেটা ডেটা হচ্ছে ইয়ে করে রাখবেন। আর হচ্ছে মোবাইল থেকেও এক্সামটা দিতে পারেন, তো মোবাইলে তো কারেন্ট চলে গেলেও সমস্যা হয় না। না মোবাইলে আমি ওরকম না, এই জন্য বলতেছি আর কি, মোবাইলে করব নাকি পিসিতে করব? লিংকে ক্লিক করতে দিবে, ওইটাতে কোনো তো প্রবলেম নেই। কারেন্টের সমস্যা, মানে সাবমিট করার আগে আমার যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি লিঙ্ক ডিসকানেক্টেড ক্লিক হয়ে করতে গেলে দিবে? আবারও এক্সাম দিতে পারবেন। ও আরেকটা জরুরি বিষয়, আচ্ছা এক্সাম আচ্ছা। দিতে গেলে কিন্তু হচ্ছে আপনাদের সার্টিফিকেট অনুযায়ী আপনাদের যে নাম এবং অ্যাডমিশনের সময় আপনাদের যে রোল নাম্বার হুম, দেওয়া হয়েছিল, এই দুটো কিন্তু ফিল আপ করতে হবে জি, একদম অ্যান্সারের শুরুতে। আচ্ছা ঠিক আছে, তো আচ্ছা। অনেকেই হয়তো বা থাকবে হুম, যে রোল নাম্বার ভুলে গেছে বা এটা সেটা, এই ধরনের হুম। প্রবলেম যদি থাকে তাহলে আপনারা একটু অফিস টাইমে অফিসে ফোন করে রোল নাম্বারটা একটু কালেক্ট করে নেবেন আরেকবার তো। ম্যাডাম, অফিসের যে নাম্বারটা, এটা যে আপনাদের লিঙ্কে যে নাম্বারটা দেওয়া আছে লাস্টে সম্ভবত 36, আমার খেয়াল নাই, ওইটাই নাকি আপনাদের অফিসের গ্রুপেই আছে, গ্রুপের কাভার ফটোটা গ্রুপে? যেটা ওখানে নাম্বারটা দেওয়া আছে। একটা নাম্বার আছে, জি। আচ্ছা, যাই হোক, আমার তো গত তারিখে আমার গিগের সিস্টেমটা যদি 1 মিনিট কি দেখা যাবে ম্যাডাম? হ্যাঁ দেখান। আচ্ছা, এটা আগেরটা, এটা চেঞ্জ এখনো করি নাই আমি। ইয়েতে যাই, যেটা করছি এটা এটা একটু দেখে দেন, আর কিছু লাগবে না আমার। আর যে ম্যাডাম, ওই যে রিফ্রেশ করতে বলেন, রিফ্রেশ করতে বলতে কি, ওই যে রাইট বাটন চাপলে যে রিফ্রেশ, এটা কেন না করা লাগে? এটা কি অফ হয়ে যায়? না না, রাইট বাটনে না,
যেমন আপনি ড্যাশবোর্ড থেকে মাই ওই বিজনেসে আসলেন, ঠিক আছে, মাই বিজনেস থেকে ওই গিগসে রিলোডের গেলেন। ওইটা, হুম হুম। এই যে রিলোডের এটা। রিলোড। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মোবাইলেও হচ্ছে ফাইবারটা ইয়ে করে নেবেন, লগ ইন জি করে নেবেন অ্যাপস নামিয়ে, ফাইবার অ্যাপস জি নামিয়ে ওখানে লগ ইন করে রাখবেন, এট এ টাইম মোবাইলে ল্যাপটপে সব জায়গায় অ্যাক্টিভ থাকবেন। একটু পরপর আচ্ছা। মোবাইল থেকে দেখাটা তো ইজি হয়। জি ম্যাডাম, আমি মাউস ছেড়ে দিয়েছি, আপনি একটু দ্রুত আমার একটু হালকা আপনার চোখে ধরা পড়বে, দ্রুত একটু আই দেখে উইল দেন। বি সেট আপ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ফর লিডস এন্ড সেলস। আচ্ছা, এটা কি ড্রাফটে আছে? পাবলিশ করেছেন? জি ম্যাডাম, আর আর তো লিখতে দেয় না, আর লিখতে দেয় না এখানে। 50 ক্যারেক্টার দিছে, না না না, 80 আমি ক্যারেক্টার, বলছি আর এই একটা গিগটা কি পাবলিশ একটা করেছেন কিনা। না না না, আমি এটা ড্রাফট, ঠিক আছে, নিচে যান, নিচে স্ক্রল ড্রাফট করেন। আমি করি না, আমি করি না এটা, এখনো ঠিক ওই আছে, অবস্থায় আছে। বুঝতে পেরেছি। কিছু কিছু চেঞ্জ করছি। ইন্ডাস্ট্রি সিলেক্ট করেন। আর আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। আচ্ছা জি। মাউসটা ছেড়ে দেন। জি একটু উপরে স্ক্রল করেন, আমার এখান থেকে হয় না। এবার হয়েছে। এই যে এখানে ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করতে জি। হবে, করেছেন? আপনি আমাকে একটু ই করে দেন, ওই যে মার্কিং করে দেন, আমি সব চেঞ্জ করে দেবো যেখানে যেখানে প্রয়োজন হয়, আপনার তেমন সময় কম। আচ্ছা, এখানে দেখেন ট্যাগ গুলা কি জি ভালো মতো রিসার্চ করেছিলেন? জি জি, আমি 75টা নিয়েছি, এগুলোর মধ্যে মাত্র কয়েকটা পাইছি, 15-20টা, এক একটা লেখার মধ্যে দেখা যায় যে 20টা 30টার মধ্যে ওই একই লেখা। আচ্ছা, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের গিগ দেখেন নাই? গিগ কোনগুলো রিসার্চ করেছেন? ওখান থেকেই নিছি। জি জি, ওখান থেকেই নিছি ম্যাডাম। আর এখানে অনেকগুলো লেখে, এখানে তো অপশনটা আছে, এখানে লিখতে দেয় না। অন্য একটা কিছু লিখলে আমার নিজের মতো যেটা আমার প্রয়োজন ওটা লিখতে দেয় না, ওই না, অপশনটা এখানে নাই। কেটে ওটা ক্রস করে লিখতে হয়। ওটা কি কাটা যায়? হ্যাঁ, ট্যাগ তো কাটা যায়। কাটা গেলে যে ওই যে আবার পরে লেখার জন্য যে স্পেস দিচ্ছে না। আহ, দেখেন এখান থেকে ফেসবুক অ্যাকাউন্ট, এই ট্যাগটা আমি কেটে দিয়েছি। আচ্ছা কেটে নিয়ে এখানে লিখতেছি ফেসবুক বিজনেস ম্যানেজার। নিবে না কেন? এই যে নিল। ও, আচ্ছা আচ্ছা, আমি চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, দেখি পরে এখানে যেটা অপশনে ছিল আমি ওটাই সিলেক্ট করা লাগছে না, আমার। ট্যাগের ক্ষেত্রে এরকম খামখেয়ালি করা যাবে না, ট্যাগটা ইম্পর্টেন্ট। এটা আমি বারবার করে বলেছি, তখনো এখনো বলছি। ট্যাগ ভালো মতো রিসার্চ করে নেবেন। আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, যেমন আপনি এখানে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন বলেছেন, যে স্পষ্ট ভাবে বলেছেন ফেসবুক অ্যাড জি ক্যাম্পেইন করবেন। তো আপনি জি জি, গিগ রিসার্চ করবেন কি লিখে? ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ফেসবুক লিখে। ক্যাম্পেইন, জি জি, তো ওই ওটা থেকে বুঝতে হবে। ওইখান থেকে বাছাই করতে হবে। জি। আচ্ছা, এখানে 20 ক্যারেক্টার্স বেশি হয়ে গেছে, এখানে শুধুমাত্র বিজনেস ম্যানেজার দেন। আচ্ছা, আমি আমি দিয়ে দিব এটা, ঠিক আছে। ঠিক আছে। আপনি সামনে যান। প্রাইসিং তো আপনি মার্কেট রিসার্চ করে দিয়েছেন, এখানে আমি আর নতুন ভাবে কিছু অ্যাড করলাম না। আমি জাস্ট ইমেজটা ডেসক্রিপশনটা দেখবো। জি
এটা প্রোফাইল না, ঠিক আছে? জি। এটা তো প্রোফাইল না। থ্যাংক ইউ ফর ভিজিটিং মাই প্রোফাইল, এই কথাটা দেওয়ার দরকার নাই। আচ্ছা, এটা পুরো কেটে দিব। হুম। আচ্ছা, আই অলসো অফার এক্সট্রা সাপোর্ট ফর ইনস্টাগ্রাম অ্যাডস, এই সার্ভিসটা কি আসলেই আপনি দেন না লেখার জন্য লিখেছেন? এটা করবো ম্যাডাম, আমি করবো এটা। করলে টাইটেলেও দিতে হবে, আচ্ছা আচ্ছা টাইটেলেও উল্লেখ থাকতে হবে। যে আচ্ছা। সার্ভিস দিবেন সেটা টাইটেলে, ইমেজে, ডেসক্রিপশনে, সব জায়গায় থাকতে হবে। সেভ এন্ড কন্টিনিউ করেন, আমার এখান থেকে এটা দৌড়াদৌড়ি করতেছে। একদম গ্যালারিতে চলে যান। এটা একটু দেখে দেন ম্যাডাম। ওপেন করেন। ওপেন তো হচ্ছে না। আচ্ছা, অ্যাড ক্যাম্পেইন যেটা, ফেসবুক অ্যান্ড জি ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন এরকম জি। ভাবে তৈরি করবেন। এরকম ভাবে ডান পাশেটার মতো। ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম দুটোর উল্লেখ থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরটা একটু বলার জন্য, আমি তো এই যে গিগ থেকে অন্যান্য থেকে ইনি শুধু ছবিটা যে এআই দিয়ে চেঞ্জ করেছি, জেমিনি দিয়ে, এগুলিতে কোনো কপিরাইট ধরবে ম্যাডাম? জেমিনি দিয়ে বা চ্যাট জিপিটি বা অন্য কোনো এআই দিয়ে করালেও ক্যানভাতে নিবেন, এটাকে ক্যানভাতে নিয়ে 1280x769 না, রিসার্চ করছি, রিসাইজ। সাইজ ঠিক আছে, সাইজ ঠিক আছে, আচ্ছা, একটু সাইজ রিসাইজ ওকে করে আছে। নেবেন, তাহলে প্রবলেম হবে না। আচ্ছা, অনেকগুলাতে ওই যে ছবি ওখানে ক্যানভাতে প্লেন থাকে তো চেঞ্জ করা যায় না। যায়, ক্যানভাতেও যায়, হুম, জানতে হবে আর কি। আচ্ছা, তো সুফিয়ান ভাই যেটা বললাম, ঠিক জি। আছে, যে সার্ভিস দিবেন সেটা নিয়ে বারবার চর্চা হবে, সেটা নিয়ে বারবার বলবেন। আচ্ছা আচ্ছা, মানে ঠিক টাইটেলে, আছে। ডেসক্রিপশনে, তারপর হচ্ছে ইমেজে, সব জায়গায়। জি, ঠিক আছে, ধন্যবাদ। জি। আচ্ছা, জি, আসসালামু আলাইকুম। মানে ওবায়দুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাম, ভালো আছেন? ভালো আছি, আপনি বোধহয় দুইটা ডিভাইসে জি সাউন্ডিং ম্যাম, হচ্ছে। বুঝি নাই। আপনি দুইটা ডিভাইসে জয়েন, একটা থেকে লিভ নিয়ে প্রশ্ন করুন। ম্যাম, আমি বলতে চাচ্ছিলাম যে আমি অ্যাকচুয়ালি 15 মিনিটস লেটার আমি আপনি জয়েন করছি, তো পরীক্ষাটা কখন নেবেন বললেন এটা? নেক্সট সরি। স্যাটারডে, আচ্ছা, নেক্সট 16 তারিখ, ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ। এই ম্যাডাম, এর আগে যে মিড টার্ম পরীক্ষা দিয়েছিলাম ওটার রেজাল্টটা দেখেছিলাম, কিন্তু ওইটা নিয়ে একটু কথা বলার ছিল আর কি আমার। আচ্ছা, আমি বলি উবাইদ ভাই, মিড টার্মটা জাস্ট হচ্ছে অনলাইন এক্সামের সাথে আপনাদের ইন্ট্রোডিউস করানোর জন্য ছিল। আর জি। ফাইনাল এক্সাম যেটা হবে ওইটার কোয়েশ্চেনও হচ্ছে আহ, আমরা নিজেরা হচ্ছে তৈরি করেছি, এবং অ্যান্সার শিটটা আমি নিজে হচ্ছে চেক করব, সবার গুলো আচ্ছা আচ্ছা চেক আচ্ছা আচ্ছা। করেই রেজাল্ট দেওয়া হবে। না জি, বুঝতে পারছি, ওইটার জন্য ম্যাডাম আমার, কারণ আমি চেক করছিলাম যে আমার 5টা এমসিকিউ ভুল ছিল, বা 5টা কিন্তু। এমসিকিউ না, শর্ট কোয়েশ্চেন গুলো হ্যাঁ ইনকারেক্ট হ্যাঁ দেখিয়েছে, তো এটাও কিন্তু হ্যাঁ আমি ক্লাসে বলেছিলাম। আপনি 10 নাম্বার ব- ক্লাস ভিডিওটা দেখলে বুঝতে পারবেন।
আচ্ছা, আর ওই যেটা লাস্ট দুইটা কোশ্চেন ছিল রিটেন, যেটা আর কি রিটেন কোশ্চেন ছিল যেটা দুইটা, ওই দুইটা তো ম্যাডাম আমরা আমাদের মতো করে লিখেছি, বাট ওই দুইটা মনে হয় মানে ভুল ধরা হচ্ছে আর কি, কিন্তু আমি জানি 100% শিওর ছিলাম যে আমার ওই দুইটা কোশ্চেন ওকে আছে আর কি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনি ওই মার্কসটা কাউন্ট করে নিলেই হতো। ওইটা 10 নম্বর ক্লাসে আমি ভালোভাবে বুঝিয়ে বলেছিলাম যে আচ্ছা, হচ্ছে তাহলে মিস ওখানে করেছে হয়তো। অ্যান্সারটা হুবহু না পেলে সেটাকে ইনকারেক্ট মনে করে কেটে দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে ওকে, ওয়েব ভাই। থ্যাংক ইউ। জি, ইসলাম। ওয়ালাইকুম আসসালাম। মানব ঘোষ। মানব ঘোষ। হ্যালো, জি বলুন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, তো এতদিন তো ক্লাস করলাম, জানি না কতটুকু শিখতে পারছি। আপনি অনেক চেষ্টা করছেন শেখানোর জন্য। তো ম্যাম, এই এক্সামটা কি ইংলিশে হবে? হ্যাঁ, ইংলিশে হবে। এক্সামের কোয়েশ্চেন ইংলিশে থাকবে, অ্যান্সারও ইংলিশে লিখতে হবে। কত মার্কের হবে ম্যাম? আমি একশো ক্লাসে আশি জয়েন 180। জি, পাস করতে হলে পেতে হবে 100। ব্যাস এইটুকুই ম্যাম। তো ঠিক আছে ম্যাম, ভালো থাকবেন। হ্যাঁ, দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া রইলো। জি ম্যাম, আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আর আছে। গ্রুপে তো পোস্ট আর লাইফ টাইম যেটা সাপোর্টের কথা বলছেন, ওটা যেন পাই আমরা। পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, ওকে ম্যাম, ঠিক আছে। আশরাফ ভাই বলুন। আপু আমার একটা কোশ্চেনই আছে, সেটা হচ্ছে ওই আমি তো একটু পরে জয়েন করেছি 10-15 মিনিট। সেটা হচ্ছে ওই আপনি সার্টিফিকেটের একটা ব্যাপারে বলেছিলেন, কিন্তু এক্সামতে তো মনে হয় হবে, এক্সামে পাশ করার পরে তো মনে হয় সার্টিফিকেট, রাইট? নাকি আমরা যেহেতু কোর্সে সবাই অ্যাটেন্ড করেছি সবাই পাবো? আমি এই ব্যাপারে ইনস্ট্রাকশনটা শুনতে পারিনি। আচ্ছা, সার্টিফিকেটে কাকে দিবে কাকে দিবে না এটা আসলে ম্যানেজমেন্টের ডিসিশন আশরাফ জি ভাই। জি, সেটা আপনার বুঝতে পেরেছি। এক্সামটাতে অবশ্যই দিতে হবে। জি ফার্স্ট জি যাই আসুক এক্সাম সবাই অ্যাটেন্ড করবেন। এক্সামের জি রেজাল্টও দিব আমি ম্যানুয়ালি চেক করে। জি। দেন সার্টিফিকেটের নোটিশটা আপনারা অফিস থেকে পাবেন। ওকে তো ওকে, ওখানে উল্লেখ থাকবে। বুঝতে পেরেছি। ঠিক আছে, এটাই। আচ্ছা। আচ্ছা, আর কে? কাকলি। কাকলি আক্তার। হ্যালো ম্যাম। জি বলুন। ম্যাম, আমি তো গত ক্লাস করতে পারিনি, কারেন্ট ছিল না আমাদের এখানে। এখন আমার একটা সমস্যা, ওই আপওয়ার্কটা আপনার সব প্রোফাইল সেট আপ করছি অল, কিন্তু এখন লগ ইন করা যায় না। ওই যে আগের যে আমার ইমেলটা, ওই ইমেলটা বারবার ইমেলে ভেরিফিকেশন আসে। এখন আমার ওই লগ ইন করে যে ওই ইয়াতে যাব, ওই ইয়াটা যাইতে পারি না। খালি ভেরিফিকেশন চাই, ভেরিফিকেশন চাই না। মানে ফার্স্টের যে ইমেলের ভেরিফিকেশনটা, ইমেল দ্বিতীয়টা দিয়ে। ভেরিফাই করেছেন? জি, একটা ফার্স্টেরটা যেটা দিছি ওইটাতে আমার পাই নাই, কোড পাই না দেখছেন, দ্বিতীয়টা দিয়ে করছি। তো ওইটা আপনার ওইটা ভেরিফাই করে সব কাজ কমপ্লিট করছি। প্রোফাইল মানে অ্যাকাউন্টটা পুরা সম্পূর্ণ করছি। প্রোফাইল টোফাইল মানে ছবি টবি সব দিয়ে এটা কমপ্লিট করছি, কিন্তু ম্যাম ওইটার ভিতরে ঢুকতে পারি না। আমি অ্যাপসও নামাইছি আপওয়ার্ক, কিন্তু ঢুকতে পারি না। বারবার ওই প্রথম ইমেলটারই আসে, ভেরিফাই আসে। আচ্ছা, প্রথম ইমেলটা অটো ফিল হয়, মানে অটোমেটিক্যালি ওই ইমেলটাই হচ্ছে উঠে যায় বক্সটাতে। হ্যাঁ হ্যাঁ। তো আপনি এটা ব্যাকস্পেস দিয়ে মুছে আপনি দ্বিতীয়বার যে ইমেলটা দিয়েছেন সেটা নিজে টাইপ করে লেখেন। এখন ম্যাম আমি এটা বুঝতে পারতেছি না, ওই ইয়া তো আরে যাই বাবা, রিসেন্ট। ইমেল অ্যাড্রেস যেটা অটোমেটিক্যালি হচ্ছে টাইপ হয়ে বক্সটা মানে ইনপুট হয়ে যায় সেটা আপনি মুছবেন।
রিমুভ করবেন, রিমুভ করে আর সেকেন্ড যে মেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্টটা করেছেন সেই মেল অ্যাড্রেসটা আপনি টাইপ করে লিখবেন, লিখে পাসওয়ার্ড যেটা সেট করেছিলেন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। ম্যাম এটাই আমার সমস্যা তো অনেক। এটা একটা সমস্যা হলো। আপনি আর যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেটা লিখবেন, মুছে সেটা লিখবেন। আর কি বলেন? অনেকবার কিন্তু ম্যাম ড্রয়িং করতে পারি না। আর এই ফাইবারের অ্যাকাউন্টের করতে গেছি, মানে ওই যে স্ট্রং মানে পাসওয়ার্ডটা চায়, কয়েকটা পাসওয়ার্ড দেই খালি বলে রং, মানে হয় না আপনি করতে কি পারি। লগ অ্যাকাউন্ট করছেন নাকি করতে নিলে এই সমস্যা দেখাচ্ছে? ম্যাম আমি প্রথম দিকটা ভিডিওটা অনেক দিন আগে দেখছি তো বুঝতে পারিনি, আমি সাইন আপে মানে সাইন আপের মধ্যে গিয়ে করছিলাম। পরে ভিডিও আমি দেখার পরে দেখলাম যে জয়েন, প্রথম মানে নতুন অ্যাকাউন্টের জন্য জয়েনের জয়েন, জি। অনেকে ওই সাইন দেওয়াতে কি ম্যাম স্ট্রং সাইন ইন পাসওয়ার্ড তো চাইতেছে। হচ্ছে, সাইন ইন তো হচ্ছে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে পরে আমরা সাইন ইন করি। আর ও নতুন ভাবে অ্যাকাউন্ট করতে হয় সাইন আপ অথবা জয়েন নাও। ও ম্যাম, হয় আমি পরে ভিডিও দেখছি, দেখার পরে গিয়ে দেখি জয়নিং। তো ভিডিও দেখে সাথে সাথে কাজ করেন না কেন? ভিডিওটা প্লে করবেন 10 মিনিট, প্লে করে পজ করে রাখবেন, এরপর ওই 10 মিনিটে আমি যতটুকু কাজ দেখিয়েছি ওই 10 মিনিট করবেন, আবার ভিডিও প্লে করবেন, আবার 10 মিনিট দেখবেন, এভাবে করবেন তাহলে ভুল কম হবে। আমি আপারটা ম্যাম আরেকটা ইয়া দিয়া মোবাইলে করে তারপর ওইটার অনুযায়ী করছি, পুরাটাই ঠিক অ্যাড আছে, করছি আচ্ছা। ম্যাম এটাই। আচ্ছা দেখি আমি ট্রাই করি। আচ্ছা। ইকবাল হোসাইন। ইকবাল হোসাইন। ইকবাল হোসাইন। পরীক্ষা কবে হবে ম্যাডাম? এতক্ষণ ক্লাসে কি করছিলেন? না, আমি খেয়াল করি না, মানে ওই যে নামাজে গেছিলাম তো এই জন্য পরে জয়েন করছি। পরীক্ষা হচ্ছে নেক্সট স্যাটারডে, 16ই মে, ইনশাল্লাহ। সুলাইমান, ঠিক আছে, ধন্যবাদ। জি, আবু সুফিয়ান। জি, সালাম আলাইকুম ম্যাডাম, আবার ডিস্টার্ব করতেছি। এই যে প্রিন্টারেস্টের বিষয়ে আমার একটু জানার জন্য, এই যে আমরা তো ফাইবার আপওয়ার্ক, আমরা গিগ দিলে এটা যোগাযোগের মাধ্যমে হয়তো কাজটা পাওয়া যায়। এই প্রিন্টারেস্টের ওয়েবসাইট গুলো কাজ নেওয়ার জন্য বা পাওয়ার জন্য এগুলি কোথায় পাবো ওয়েবসাইট গুলা? ওয়েবসাইট কেন পাবেন? পিন্টারেস্টে গিগ দিবেন। ও পিন্টারেস্ট ওইরকমই যেই সার্ভিস এইভাবে দিবেন gig সেটা নিয়ে গিগ দিতে হবে। ওই সিস্টেমেই ফাইবার আপওয়ার্কের মতোই। ফাইবার আপওয়ার্কের মতো বলতে কি, ফাইবার আপওয়ার্কেই তো আপনারা এই সার্ভিস গুলো সেল করবেন। পিন্টারেস্টে গিগ দিলে পিন্টারেস্ট মার্কেটিং লিখে ফাইবারে সার্চ দেন, দেখবেন যে গিগ আসছে, ওখান থেকে গিগ রিসার্চ করে তারপর হচ্ছে নিজের গিগ তৈরি করবেন। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। জি, ধন্যবাদ। জি, আবাদি বলুন। আমি আবারও ট্রাই করলাম, হচ্ছে না। ফায়ারফক্স থেকেও ট্রাই করলাম, তারপর আপনার ক্রোম থেকে দুইটা ব্রাউজার থেকে ট্রাই করলাম, হচ্ছে না, সেম আসতেছে। আচ্ছা, আর কেউ তো বলে নাই আমারই, আমি বুঝতে পারছি না প্রবলেমটা কোথায়। আচ্ছা, আমি আমার ডিভাইস থেকে একটু দেখি। কত নাম্বার ভিডিও? 12, 12, 13, মানে ফাইবারের যতগুলো আছে সব ওই তিনোটা কিন্তু এরকম, সব এআই ভয়েস, আপনার ভয়েস না, একটাতে আছে মেল ভয়েস।
সাইবার গিগ রিসার্চ। ইয়েস। আপু আমি তো বাংলাতেই শুনছি। 105তম ব্যাচ এবং 106তম ব্যাচ, দুই ব্যাচের পার্টিসিপেন্টসকে আজকে আমরা একসাথে ক্লাস করি। কিন্তু তো আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। তো 105তম ব্যাচ আপনাদের ইতিমধ্যে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট সেট আপ করা। আচ্ছা আপু, আপনি কিভাবে যাবেন আমি একটু বলি। এগুলো কমপ্লিট হয়ে গেছে, তাই না? আপনি হচ্ছে ভিডিওটা আপনার ফোনে প্লে করবেন, মোবাইলে, ঠিক আছে? ওকে, ঠিক মোবাইলে আছে। প্লে করে ওখান থেকে হচ্ছে সেটিং যে আইকনটা, চিনেন তো সেটিং? মোবাইলের সেটিংস। হ্যাঁ, মোবাইলের সেটিংস না, ভিডিওটা প্লে করবেন যে ভিডিওটাতে আপনি ইংলিশে শুনতে পাচ্ছেন, হ্যাঁ। ওই ভিডিওটা আপনি হচ্ছে আপনার মোবাইলে প্লে করবেন। প্লে করে সেটিংস এ ক্লিক করবেন, তারপর অডিও ট্র্যাক একটা অপশন পাবেন। এখানে বাংলা অরিজিনাল লেখা আছে আর ইংলিশ ইউএস আছে। তো আপনি বাংলা অরিজিনাল যেটা, এটাতে ক্লিক করবেন। ওকে। অথবা আপনি একদম পুরোপুরি সেটিংস থেকে প্রেফার্ড ল্যাঙ্গুয়েজে যেতে পারেন, তবে আমার মনে হয় এটা আপনার জন্য ইজি হবে বুঝতে। হ্যাঁ, ঠিক আছে, আমি মোবাইল থেকে হচ্ছে লিড হ্যাঁ। আইটি। আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করি, ওয়েট। বদলে এসএসসির ঘাত আমার এখান থেকে হচ্ছে সাউন্ড ইকো হবে। recording in progress. আচ্ছা আমি একটা কথা বলি, সাউন্ড ইকো হবে যেহেতু দুইটা ডিভাইস থেকে দেখাচ্ছি। ফেরো।
আপু ওই যে উপরে সেটিংস এর আইকনটা সিসির পাশে, সিসির ডান পাশে। ওকে, সেটিংস, অডিও ট্র্যাক। অডিও ট্র্যাক, এখানে এই যে বাংলা অরিজিনাল আর ইংলিশ ইউএস আছে। বাংলা অরিজিনালটা এটা পিক করবেন। ওকে, হ্যাঁ, বোঝা গেছে আপু? ইয়েস, ভেরি ক্লিয়ার। ঠিক আছে। আর আর ওই যে বললাম না, একটু বকা দেবেন না। হ্যাঁ, ওই বলুন আপু। ওই আমি যে কেকটা তৈরি করলাম সেটা আমি আপলোড করতে চাচ্ছি ফাইবারে, আচ্ছা, কিন্তু স্ক্রিন শেয়ার করেন, দ্রুত স্ক্রিনটা শেয়ার করে দেন। ফাইবারে যান, আর আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন। আচ্ছা, আপনি মাউসটা ছাড়েন আপু। ওকে, এই ক্লাসটা ইংলিশে আসছে, আপনি যেটা প্লে করে রেখেছেন? এইটা, হ্যাঁ। হ্যাঁ এইটা ইংলিশে আসতেছে, 11, 12, 13। এই যে অডিও ট্র্যাক আপনার ইংলিশে দেওয়া, বাংলা অরিজিনালে দিবেন। এবার শুনে দেখেন। এটা এখন শুনবো? এবার হবে, বাংলাতেই আসবে। ঠিক আছে, এবার যান, ফাইবারে যান। এটা এখন বাংলাতেই আসছে আপু। আপনার এই যে এখান থেকে সেটিংস এ যাবেন, ওকে, সেটিংস থেকে অডিও ট্র্যাক, এই যে সেটিংস, অডিও ট্র্যাক, সবগুলো ইংলিশ করা আপনার, এই যে বাংলা অরিজিনাল এটা পিক করবেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, যান, ফাইবারে যান দ্রুত। তো নার্ভাস হয়ে যায় আপনি ইয়ে করলে। কোন ব্রাউজারে রাখা ফাইবার? এখানে রাখা? ক্রোম, হ্যাঁ। না, এই- এটা না, আরেকটা, 1 সেকেন্ড, আমি এই যে খুলে, নিচে আছে এটা, হ্যাঁ, বুকমার্ক করা আছে না? এইখানে আছে আপনার। না, নিচ, এখানে বুকমার্ক করে রাখবেন, ফোল্ডার তৈরি করে রাখবেন। না, আমি ওখানেও রেখেছি, বাট এখানেও। আমার একটা গিগ বহুত আগে আমি দিয়েছিলাম, ওইটা আটকে আছে ওখানে এখন পর্যন্ত। বলে কি, জিজ্ঞেস করলো দ্যাট দিস ইজ ফর ট্যাক্স পেমেন্ট পারপেসেস। আই সেড নো, আই এম ওইটা নট। নট ইউএস পার্সন দিয়ে দিলেই হয়। হ্যাঁ, নো আই এম নট। তারপরেও ওই ইয়েটা আমি সরাতে পারছি না, অ্যান্ড আমি ডিলিট এই, করে দেন, এত পুরনো গিগ তো পজ হয়ে আছে, তো ডিলিট করে দেন। দেখেন,
হ্যাঁ, এটা ডিলিট করে দেন, ডিলিট করে আবার নতুন ভাবে গিগ দেন। এটা কিভাবে ডিলিট করব? এটা রাখতে চাচ্ছেন আপনি? না, আমি ওটা ডিলিট করতে চাচ্ছি, ইয়েটা। এখান থেকে ডিলিটের অপশন আসছে না, এডিটের অপশন আসছে, এটা এডিট করে নিয়ে দেন হচ্ছে ডিলিট করতে হবে। এইভাবে কি আসে? মাউসটা ছাড়েন আপনি। এখানে বারবার দিলাম নো। আমি হচ্ছে তেমন কিছু করবো না, আমি হুম। এভাবেই রাখি। এরকমই এটা ঘটতে থাকে নাকি এখন নেটওয়ার্ক প্রবলেম কোনটা? থাক, এইটা এরকমই চলতে থাকে। ডাউনলোড করবো, তো ডাউনলোড করার সময় আমি যেটা করবো যে আপনার ওই ভিডিওটা বন্ধ করেন। গিগে যে প্যাকেটটা ইউজ করবো সেটা আমি এখানে ফাইলের নামটা সেটা রাখবো, তো এটা পরে রিনেমও করা যায়। এটা কোন? ব্যাস পজ করে দিয়েছি আমি। কোথায় চলে গেছে? ঠিক আচ্ছা, এখান থেকে একটু বসতে হবে। এটা জাস্ট আমি ইয়ে করে সেভ করে দেন হচ্ছে এটা। এটা কি গিগ ইমেজ? সরি, গিগ ইমেজ এটা থাম্বনেইল? জাস্ট আমি একটা থাম্বনেল বানালাম। এখানে লোগো টাইপ কিরকম হয় ওটা একটু লেখেন তো। ওয়ার্ডমার্ক দিলাম, কাস্টম What? ট্যাগ। জাস্ট আমি একটু এটাকে ডিলিট করার জন্য আগে এটা তৈরি করে নিতে হবে। এডিট দেখাচ্ছে। সাইজ মতো না তো, এই জন্য এরকম দেখাচ্ছে। আপ টু 3। আমার লোগো নিয়ে কোনো ধারণাই নাই, কি লিখবো এখানে? ভেক্টর, দেখ- এটা ভেক্টর না, সরি, ইটস কিচ্ছু হবে জাস্ট না আপু, এটা আমি ডিলিট করে দিব। ওকে। এটা ভেক্টর কমপ্লিট না, ডিলিটও করা যাচ্ছে না। এটা নিয়ে আমি অনেক দিন যাবত। এখনো সমস্যা?
হুম। আপনার গিগ ইমেজ কোনোটা করা আছে? আছে একটা, এখানে জাস্ট ওই ইমেজটা বসিয়ে দেন। এইটা। দেন। আবার এখানে ইনফো দিতে হবে। এখানে কি আপনি ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো দিয়েছেন আপু? না না, এগুলো কিছুটা দিই নাই, জাস্ট এটা একটা গিগ দেখালাম যে আই ক্যান ডু দিস সর্ট অফ থিংস। না, এই যে এখানে যে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এরকম দেখাচ্ছে, এরকম হলে কিন্তু গিয়ে হবে না, সেলার অ্যাকাউন্ট ডিসঅ্যাক্টিভ করে দিতে হবে, ঝামেলা আছে। এটা ভিজিটিং কার্ড না, এখানে কোনো ফোন নাম্বার টাম্বার কিচ্ছু নাই। এখানে আইফোন আমি দেখতে পাচ্ছি, এখানে লিখেছেন কিনা আপনি? না, লিখি নাই। শিওর? অ্যাবসলিউটলি 100%। লেখেন, লোগো টাইপ একটা যে কোনো সিলেক্ট করেন, একটা ওয়ার্ড মার্কে দিলাম, কাস্টম ট্যাগ। এটা কত সাইজ নিয়েছিলেন প্যান্সেটটা? মোবাইল ভিজিটিং কার্ডের সাইজ আমার মনে থাকে না সত্যি। ভিজিটিং আচ্ছা, পোস্ট যেটা আছে, ভিজিটিং কার্ড না, গিগের থাম্বনেইল হবে হচ্ছে আপনার 1280x769 পিক্সেল। সব কটার জন্য আমি এটা তো এর একই সাইজ, একই হবে। আচ্ছা, এটা পোস্ট থাক, সমস্যা কি? হ্যাঁ। আপনি নতুন ভাবে গিগ দেন, ওটা ডিলিট আচ্ছা, করা যাচ্ছে না। ওকে। এখান থেকে ক্রিয়েটে নিয়েও গিয়ে গিয়ে হচ্ছে নতুন ভাবে দিবেন, টাইটেল ডেসক্রিপশন সব লিখবেন। ঠিক আছে? প্রতিবার করতে গেলে ওই ক্রিয়েট এ নিউ ভিডিও করতে হবে, হ্যাঁ, তাই তো? ক্রিয়েট এ নিউ গিগে গিয়ে গিগ দিতে হবে। ওকে, ঠিক আছে তাহলে। এখন আচ্ছা, পজ থাকলে সমস্যা নাই, নো ওয়ান ক্যান সি ইউর গিগ, ইউ মে রিঅ্যাক্টিভেট হোয়েনেভার ইউ আর লাইক, দরকার নাই। পজ থাকলেও প্রবলেম নাই, এটা কেউ দেখতে পাচ্ছে না। এডিট অপশনই আসে। থ্যাংক ইউ। ঠিক আছে আপু, ক্রিয়েট এ নিউ গিগ থেকে গিগ দিবেন, এটা ডিলিট অপশন নেই, এডিট অপশন আছে শুধু। আচ্ছা, ঠিক আছে তাহলে, সেটাই জানতে চাচ্ছিলাম। কিন্তু এখানে যে নো ক্লিক করলে বারবার এটা ঘুরতে থাকে কেন? বলতে পারছি না। তাহলে তো ওইটা তো আপলোড হচ্ছে না। এটা আপলোড হওয়ার দরকার নাই, যেটা আপনার ইয়েতে আছে, ওটা হ্যাঁ, পজ আছে, সেটা থাকে। এর পরের বার যখন গিগ আপনার আপলোড করার সময় যদি এই অপশনটা আসে, তাহলে আপনি নো দিয়ে হচ্ছে সেভ করবেন, তখন মনে হয় না এরকম ঝামেলা করবে। আচ্ছা, ঠিক আছে। আর যদি প্রবলেম হয় তাহলে আপনাকে আমি হ্যাঁ, ওই গ্রুপে প্রশ্ন করবেন। শিওর। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে। আর ক্লাস ভিডিও গুলো একটু ভালো মতো দেখবেন, ক্লাসেই হচ্ছে ম্যাক্সিমাম প্রবলেমের সলিউশন দেওয়া আছে। ইয়েস, আই নো, কালকে থেকে আমি শুরু করছি। ইনফ্যাক্ট আমি অলরেডি গত পরশুদিন থেকে শুরু করছি। ঠিক আছে আপু, স্ক্রিন বন্ধ করে দিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। সুকুময়, বলুন। হ্যালো।
জি ম্যাম, বলুন। শুনতে আমি আসলে হঠাৎ করে একটা অসুস্থ হয়ে পড়েছি, হ্যাঁ। পোস্টেড গ্ল্যান্ডে আপনি অপারেশন করেছিলাম, পরে আমার রেডিওথেরাপি চলছে। তো আচ্ছা, যে আপনার কারণে, দ্রুত সুস্থতা কামনা করছি। হ্যাঁ, রেডিওথেরাপির কারণে আমি ক্লাসটা করতে পারি কিন্তু প্র্যাকটিস করতে পারি না, মাথা ঘোরায় খুব। তো জুন মাসে আপনার 1 জুন, জুনের 2 তারিখে আমি সুস্থ হয়ে যাব, আবার রেডিওথেরাপি কমপ্লিট হয়ে যাবে। আমি এগুলো ক্লাসগুলো বুঝেছি। তো ইনশাল্লাহ। পরবর্তীতে গ্রুপে আমি একটু হেল্প নিয়ে আমি আপনার সঙ্গে একটু, হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, প্র্যাকটিস পারপাস যে কোনো প্রবলেমে পড়লে হচ্ছে আপনি গ্রুপে আমাকে প্রশ্ন করবেন। হ্যাঁ আর ম্যাম, ক্লাস ভিডিও গুলো দেখলে আমার মনে হয় না কোনো প্রবলেম আপনাদের থাকবে, কারণ ক্লাসে মোটামুটি সবকিছু হচ্ছে আমি কভার করার চেষ্টা করেছি। আপনার ক্লাস ভিডিওগুলো আমি দেখছি, সবসময় বেশিক্ষণ পারি না, মাথা ঘোরায়, তো যে কারণে ঠিক আছে, আমি আপনি সুস্থ প্র্যাকটিসে হয়ে আসি। নেন। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, একটু দোয়া করেন আমার জন্য। অবশ্যই। হ্যাঁ, ইয়ামিনিল্লাহ। ক্লাসগুলো করি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন বা কিছু বলার আছে কিনা? হাফসা। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, বলুন। হাফসা, শুনতে পাচ্ছি, বলুন। জি ম্যাম, কোর্স তো শেষ দিকে। আর মানে আমি এখনো পায়োনিয়ার অ্যাকাউন্টটা মানে ক্রিয়েট করিনি। দরকার নেই এখন ক্রিয়েট করার আপনার। গিফটটিকে ফোকাস করেন। জি ম্যাম। আর ম্যাম, সাপোর্ট করবেন, কারণ অবশ্যই। আমরা তো অতটা জানি না এখনো, নিউ। অবশ্যই হাফসা, যে কোনো প্রবলেমে মানে হচ্ছে গ্রুপে প্রশ্ন করবেন। গ্রুপে ম্যাম কোনো পোস্ট করলে একটু হেল্প। পোস্ট না করে কমেন্ট করবেন। পোস্ট করলে আবার জি ম্যাম, অ্যাপ্রুভালের আমি জন্য তো হচ্ছে মানে ওয়েট করতে হয়। আচ্ছা। জি ম্যাম। ঠিক আছে, আর ক্লাস ভিডিও ভালো মতো দেখে নেবেন প্রশ্ন করার আগে। কথা শুনতে পাইতেছে না। আচ্ছা হাফসা, ভালো থাকেন। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখানেই শেষ। আচ্ছা, আভাদি আবার কি বলেন? হ্যাঁ, জাস্ট এইটাই বলতে চাচ্ছি যে আপনাকে অনেক মিস করব। আমিও থ্যাংক আপনাদেরকে অনেক মিস করবো, আসলে এক একটা ব্যাচ শেষ হয় খারাপ লাগে আমার। মানে একটা অভ্যস্ততা তো তৈরি হয়ে যায় যে এই ব্যাচের এই স্টুডেন্ট গুলো এই ধরনের কোয়েশ্চেন করে বা এরকম একটা ইয়ে থাকে। তো সমস্যা নেই, আমি আমার অনেক পুরনো ব্যাচের স্টুডেন্টদের সাথেও এখনো কানেক্টেড আছি। তো আমি আপনাদেরকে বলি, ওই যে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম না, একটা স্টুডেন্ট আমাকে লিঙ্কডইনে হচ্ছে মেসেজ দিয়েছিল। ওই স্টুডেন্টটা হচ্ছে গতকাল ফাইবারে লেভেল 2 সেলার হয়েছে। ঠিক আছে, লেভেল 2 সেলার হয়েছে, সে পোস্ট দিয়েছে, আমাকে থ্যাঙ্কস জানিয়েছে। তো আমি কানেক্টেড থাকি, স্টুডেন্টদের সাথে কানেক্টেড থাকি, পুরোনো ব্যাচের স্টুডেন্টদের সাথে। তো ইনশাল্লাহ আপনাদের সাথেও থাকবো। আপনারা আমাকে দোয়ায় রাখবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর আমার শুভকামনা, দোয়া সবসময় আপনাদের জন্য। আমাদের জন্য দোয়া করেন, কারণ আমরা তো একদম টোটালি উই জাস্ট স্টার্টিং আউট। যদিও এক্সপিরিয়েন্স অনেক আছে এমনি লাইফের, বাট দিস ইজ উই আর জাস্ট টেকিং বেবি স্টেপস। সো এই এই কারণে অনেক ইয়া, আর আপনাকে অশেষ ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ যে থ্যাংক ইউ সো আপনি। মাচ আভাবি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে। খুব হ্যাঁ, ভালো খুব থাকেন। আর ভালো থাক। আপনি এই স্টেজে এসেও যে হচ্ছে ইনিশিয়েটিভ নিয়েছেন যে নতুন কিছু শেখার জন্য, এটাই তো প্রেজটি, এটাই তো প্রশংসার দাবি তাই। তো ইনশাল্লাহ ভালো করবেন। করতে চাই যাতে আপনার নাম রাখতে পারি। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে আন্টি, ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, ওইটাই দোয়া করেন, আর আমিও ডেফিনেটলি আপনাদের জন্য দোয়া করব। অবশ্যই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ আচ্ছা, অবশ্যই সবার জন্য দোয়া রইলো। ইয়ামানিল্লাহ।
সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য, আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন সবাই। আর আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক সময় দেখা যায় যে আসলে আহ হয়তো একটু রুড হয়ে গিয়েছে বা আমার টোন হয়তো বা একটু কন্ট্রোলে ছিল না। তো সবাই এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই আর কি। আর বলতে পারছি না যে নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। তারপরে আপনারা যদি মনে করেন যে হ্যাঁ এই কোর্স থেকে কিছু একটা শিখতে পেরেছি বা আরো ভালো কিছু শেখার আছে, তো আপনারা আসলে ইয়ে করতে পারেন, অন্য ব্যাচের সাথেও যুক্ত হতে পারেন। বা যারা অসুস্থতার কারণে বা ব্যস্ততার কারণে হচ্ছে একটু পিছিয়ে গেছেন, আপনারা চাইলে রিঅ্যাডমিশন নিয়ে হচ্ছে আবার নতুন ব্যাচে যুক্ত হতে পারবেন। ঠিক আছে, ওই সুযোগও আছে। তো এই তো, সবার সুস্থতা আর সফলতা কামনা করছি। সবাই ভালো থাকেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।